নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুরু করব সাপ্তাহিক রাশিফল। মেষ রাশির ক্ষেত্রে 28শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কেমন কাটবে। এই সপ্তাহে মেষ রাশির জন্য পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানের ওপর দিয়ে চন্দ্রমা গোচর করবে। ফলত মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি খুব পজিটিভ একটি সপ্তাহ কাটছে। সপ্তাহের শুরুতে কিছুটা পরিশ্রম বৃদ্ধি পাচ্ছে। পরিশ্রমের দ্বারা কিন্তু সফলতা আপনি অর্জন করতে পারবেন। 28 তারিখ পরিশ্রম যেমন বাড়বে, সফলতা আপনার হাতে। ধার্মিক যাত্রা ঘটবে, গুরুজন স্থানীয় কারোর সুপরামর্শে কিন্তু ভাগ্যোন্নতি। 30 এবং 31 তারিখ কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকবেন আপনি। যে কোনো প্রতিযোগিতায় আপনি সাফল্য পাবেন এবং কর্মজীবনে কিন্তু প্রোগ্রেস রয়েছে। 1, 2, 3 ব্যবসায়িক জীবনে সাফল্য পাবেন। যারা বৈদেশিক ব্যবসা করেন তাদেরও কিন্তু লাভ রয়েছে। জীবন সঙ্গীর সাথে দূর যাত্রার সম্ভাবনা। পারিবারিক জীবন শুভ কাটছে। নেক্সট বৃষ রাশির জাতক জাতিকা যারাই শুনছেন তাদের 28শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কেমন কাটবে। চন্দ্রমা কিন্তু এই সপ্তাহে আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করবে। মানসিক শান্তি পাবেন। ব্যবসায়িক জীবনে সাফল্য পাচ্ছেন, বন্ধু বান্ধবের হেল্পও পাবেন, সন্তানের উন্নতি। আটকে থাকা অর্থের প্রাপ্তি ঘটবে। আর্থিক স্থিতি মজবুত থাকছে এই সপ্তাহে। 28, 29, 30, 31 খুব ভালো সময়। এই সময় যে কাজে হাত দেবেন তাতে সাফল্য অর্জন করবেন। 1, 2, 3 একটু সাবধানতা নিয়ে চলুন। বিশেষ করে আর্থিক লেনদেন খুব সাবধানে করুন। আর যে কোনো পেন্ডিং কাজ সময় মতো করে ফেলুন, তা না এলে কিন্তু সপ্তাহের শেষে কিছু সমস্যা তৈরি হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে 28শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কেমন কাটবে আসুন জেনে নিই। মিথুন রাশির বন্ধুরা, এই সপ্তাহটা কিন্তু মিথুন রাশি যারাই দেখছেন তাদের কিন্তু পজিটিভ একটা সপ্তাহ কাটছে। আপনার কিন্তু আর্থিক স্থিতি খুব মজবুত থাকছে। 28 এবং 29 তারিখ কনফিডেন্স এবং লাগাতার পরিশ্রমের দ্বারা সাফল্য অর্জন করবেন। বন্ধু বান্ধবরা কিন্তু আপনাদের হেল্প করবে। গৃহ পরিস্থিতি ভালো। 30 তারিখ কিন্তু কাজের প্রেশার কিছুটা বাড়ছে, যার জন্য কিন্তু মেন্টালি কিছুটা ইরিটেশন, মেন্টালি স্ট্রেস আপনি থাকবেন। তবে 31 থেকে 3 ফেব্রুয়ারি অবধি পরিস্থিতি আবার পজিটিভ টার্ন নেবে। আর্থিক স্থিতি ভালো, কর্মজীবনে উন্নতি, ব্যবসায়িক জীবনে লাভ এবং গৃহ পরিবেশ সুখ শান্তিতে ভরে উঠবে মিথুন রাশির জাতক জাতিকা। নেক্সট কর্কট রাশির জন্য এই সপ্তাহ অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কেমন কাটবে। কর্কট রাশির জাতক জাতিকা যারাই শুনছেন তাদের কিন্তু এই সপ্তাহটা ভালো কাটছে। ছোট যাত্রা আর পরিশ্রম কিছুটা বাড়ছে। এই সপ্তাহ ব্যস্ততা একটু বেশি থাকবে। সপ্তাহের মধ্যভাগে কিন্তু পরিস্থিতি পজিটিভ দিকে টার্ন নেবে। 28, 29 কর্মজীবন ভালো কাটছে, আর্থিক পক্ষ মজবুত থাকছে। ছোটখাটো যাত্রা কিন্তু ঘটতে পারে। 30, 31 তারিখ শ্রম বৃদ্ধি পাবে, আটকে থাকা অর্থের প্রাপ্তি। ব্যবসাদার যারাই রয়েছেন তারা কিন্তু বড়সড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন। 1, 2, 3 তারিখ এই 3টে দিন কিন্তু আপনার জীবনে খুব পজিটিভ। আর্থিক লাভ, পারিবারিক জীবন কিন্তু খুব শুভ। সম্মান প্রাপ্তি, কর্মজীবনের নতুন পদপ্রাপ্তি ঘটবে কর্কট রাশির জাতক জাতিকা। সিংহ রাশির ক্ষেত্রে 28শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কেমন কাটছে। সিংহ রাশির কিন্তু এই সপ্তাহটা খুব পজিটিভ কাটছে। যে কাজে হাত দেবেন তাতেই কিন্তু সাফল্য পাবেন এবং আপনারকে নিয়ে যারা কাজ করবেন এই সপ্তাহে তারাও কিন্তু লাভ পাবেন। 28, 29 তারিখ কিন্তু উত্তম ফললাভ, মানসিক শান্তি, অর্থের প্রাপ্তি ঘটবে। অনলাইন বা মিডিয়ার সাথে যুক্ত লোকেদের কিন্তু উন্নতি। 30, 31 তারিখ আর্থিক পক্ষ মজবুত, কিন্তু কথা বলার কারণে এমন কোনো কর্কশ কথা বলে ফেলবেন যার কারণে কিন্তু শত্রু তৈরি হবে। কর্মজীবনে কিন্তু সাফল্য পাচ্ছেন। পেট বা পায়ের সমস্যা
ভুগতে হতে পারে। 1, 2, 3 তারিখ খুব পজিটিভ কাটাবেন। পারিবারিক জীবন এবং সাংসারিক জীবন দুটোই কিন্তু শুভ কাটছে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কেমন কাটবে? সপ্তাহের শুরুটা কিছুটা মেন্টাল টেনশন, স্ট্রেস এগুলো থাকছে, কিন্তু সপ্তাহের শেষ কিন্তু পজিটিভ। এবং আপনি কিন্তু নিজের বা কাছের লোকজনের কারণে কিন্তু কিছুটা টেনশন বা বিব্রত বোধ করতে পারেন সপ্তাহের শুরুতে। সপ্তাহের শুরুতে কিন্তু যাত্রাও ঘটতে পারে। অত্যাধিক কাজের প্রেশারের কারণে কিন্তু বিরক্তি বোধ আপনার মধ্যে আসতে পারে। 28, 29, 30 খরচা কিছুটা বাড়ছে, যাত্রা, মেন্টাল টেনশন বৃদ্ধি পাবে। 31 তারিখটা কিন্তু খুব পজিটিভ। ওই দিন কিন্তু আর্থিক কিছু লাভ হঠাৎ করে প্রাপ্তি আপনার জীবনে ঘটতে পারে। 1, 2, 3 লোন প্রাপ্তি ঘটবে, সঞ্চয় কিছুটা বাড়বে, আটকে থাকা অর্থের প্রাপ্তি, ব্যক্তিগত জীবন অনেকটাই ভালো বা পজিটিভ কাটছে সপ্তাহের শেষ। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ অর্থাৎ 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি অবধি কেমন কাটবে? চন্দ্রমা যে অবস্থায় গোচর করছে সপ্তাহের শুরুতে কিন্তু আপনাকে লাভ দেবে। সমস্ত কাজ যেগুলো আটকে ছিল সেগুলো কিন্তু সপ্তাহের শুরুতেই দেখবেন সম্পূর্ণ হয়ে গেছে। যাত্রা আপনি ছোটখাটো করবেন, তবে সপ্তাহের মধ্যভাগে যে কোনো ইনভেস্টমেন্ট করুন, খুব সাবধানে করুন, লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 28, 29 তারিখ আয় কিছুটা বাড়ছে, আটকে থাকা অর্থের প্রাপ্তি, কর্ম বা ব্যবসায়িক জীবন যেটাই বলুন তাতে কিন্তু লাভ রয়েছে। 30, 31 একটু সাবধানে অর্থ বিনিয়োগ করুন, নাহলে কিন্তু লোকসান হতে পারে। লেনদেন খুব সাবধান। 1, 2, 3 খুব পজিটিভ, চন্দ্রমা লগ্নের ওপর গোচর করবে, কর্মজীবনে প্রোগ্রেস রয়েছে, ব্যবসায়িক জীবনে লাভ, পারিবারিক জীবন ভালো কাটছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কেমন কাটবে? এই সপ্তাহ কর্মজীবন বা ব্যবসায়িক জীবন যাই বলুন না কেন তাতে কিন্তু উন্নতি রয়েছে, কারণ দশম, একাদশ ভাব এবং দ্বাদশ ভাবের ওপর চন্দ্রমা গোচর করছে। ফলত 28, 29, 30, 31 তারিখ এই 4টে দিন যা পেন্ডিং হওয়া কাজ, যা যা করবেন ভাবছেন করে ফেলুন, তাতে কিন্তু লাভ পাবেন। এই সময়টা অত্যাধিক পজিটিভ, কর্মজীবনে গ্রোথ পাবেন, আর্থিক স্থিতি মজবুত থাকছে, ব্যবসায়িক জীবনে লাভ রয়েছে। 1, 2, 3 এই 3টে দিন খুব সাবধানে কথা বলুন, কথার দ্বারা শত্রু তৈরি হবে যারা আপনার ক্ষতি করবে। 1, 2 তারিখ সন্তান বা জীবন সঙ্গীর আয় নিয়ে কিন্তু কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে যারা জাতিকা রয়েছেন। ব্যবসাদার যারা রয়েছেন তারা কিন্তু পার্টনারশিপ যদি ব্যবসা করেন সপ্তাহের শেষের দিকে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, তাতে কিন্তু লোকসান ঘটতে পারে। এই সপ্তাহটা বৃশ্চিক রাশির কিন্তু পজিটিভ কাটছে। ধনু রাশির ক্ষেত্রে 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কেমন কাটবে? ধনু রাশির কিন্তু নবম, দশম এবং একাদশ ভাবের ওপর চন্দ্রমা গোচর করছে, খুব পজিটিভ সপ্তাহ কাটছে, কিন্তু কিছু বিষয়ে একটু সাবধানতা নিয়ে চলতে হবে, তা নাহলে কিন্তু ওভারঅল এই সপ্তাহটা খুব পজিটিভ। কর্মজীবন, ব্যবসায়িক জীবন উন্নতি, তবে কারোর কোনো ভুল সিদ্ধান্ত ফেসে যেতে পারেন, তাই অপরের বুদ্ধি নেওয়ার আগে নিজের বুদ্ধি মতো কাজ করুন। অপরের বুদ্ধি নিয়ে যে কাজ করবেন ধনুরাশির জাতক জাতিকা তাতে কিন্তু সমস্যায় পড়তে পারেন এই সপ্তাহে। 28, 29, 30 ভাগ্যোন্নতি, গুরুজনের পরামর্শে উন্নতি, বসের কথা শুনে চলুন, তাতে কিন্তু উন্নতি আছে। কিন্তু এমন কর্মজীবনে এমন কিছু লোক থাকবে আপনাকে কিন্তু বসের বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করবে, তাই অপরের বুদ্ধি শুনবেন না। 31 তারিখ ভালো কাটছে। 31 তারিখ কর্মজীবনে শত্রু থেকে সাবধান। বারবার যারা কর্মী রয়েছেন, জব করেন, তারা কিন্তু কর্মজীবনের মধ্যেই শত্রু পাবেন, তাই শত্রু থেকে সাবধান। যে কোনো ভুল ডিসিশন নিতে পারেন, তাই ভুল ডিসিশন নেবেন না। যে কোনো ডিসিশন নেওয়ার আগে এই সপ্তাহে গুরুজনের পরামর্শ নিন। ব্যবসায়িক স্থিতি ভালো।
1, 2, 3 তারিখ আর্থিক পক্ষ মজবুত থাকছে, কারণ একাদশী চন্দ্রমা আয় বৃদ্ধি করাবে। তবে আপনি খরচও বাড়াবেন, নিজের এন্টারটেনমেন্ট বা ভোগ সামগ্রী ক্রয় করার জন্য কিছু কিন্তু খরচও করবেন। এই সপ্তাহ ধনুরাশির কিন্তু পজিটিভ সপ্তাহ। সামান্য কিছু ভুল যদি করে ফেলেন সেগুলো একটু বিচার করে চলুন, তাহলে না হলে কিন্তু সপ্তাহটা দারুণ কাটছে। মকর রাশির ক্ষেত্রে 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কেমন কাটবে? দেখুন, সপ্তাহের শুরুতেই চন্দ্রমা কিন্তু অষ্টম ভাবের ওপর দিয়ে গোচর করবে, তাই অষ্টম ভাবের চন্দ্রমা কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না। সপ্তাহের শুরুতে স্বাস্থ্যের ওপরে একটু যত্ন নিন। অত্যাধিক কাজের প্রেশারের কারণে কিন্তু শারীরিক কিছু ডিস্টারবেন্স আপনি ফিল করবেন। জীবনসঙ্গীর শরীর নিয়েও সাবধানে থাকুন, যাত্রা দ্বারা চোট আঘাত লাগতে পারে, সাবধানে যাত্রা করুন। 28, 29, 30 তারিখ অষ্টমে চন্দ্রমার কারণে কাজের প্রেশার বৃদ্ধি পাচ্ছে, খরচা কিছুটা বাড়ছে, প্রাপ্তিতে বাধা। যে কোনো আশা করেছেন কোনো কিছু পাবার জন্য, সেই প্রাপ্তিতে কিন্তু বাধা উৎপন্ন হবে। 31 তারিখ পরিস্থিতি মধ্যম কাটবে, ধার্মিক রুচি কিন্তু 31 তারিখ বৃদ্ধি পাবে। 1, 2, 3 তারিখ পরিস্থিতি কিছুটা ভালোর দিকে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কেমন কাটবে? পজিটিভ কাটবে কুম্ভ রাশি। তবে কুম্ভ রাশিরা, যে কুম্ভ রাশির জাতক জাতিকাই শুনছেন, তারা একটু সরল হন, মনের ভাব সবার সামনে বলে ফেলেন, আর আপনার পরিকল্পনাগুলো অন্য কেউ চুরি করে কিন্তু সেগুলোকে বাস্তবায়িত করে ফেলে এবং ক্রেডিটটা নিয়ে চলে যায়। তাই এই সপ্তাহে কিন্তু মনের ভাব কাউকে বলবেন না। যাত্রা দ্বারা লাভ পাবেন, আর্থিক পরিস্থিতি ভালো। 28, 29 তারিখ পারিবারিক জীবন শুভ, আর্থিক লাভ রয়েছে। 1, 2, 3 তারিখ খুব ভালো কাটছে, তবে সাবধানে থাকতে হবে। 30, 31 তারিখ শত্রু থেকে সাবধান, এবং মনের ভাব বা পরিকল্পনা কাউকে বলবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা। মীন রাশির ক্ষেত্রে 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কেমন কাটছে? সপ্তাহের শুরুতেই কিন্তু চন্দ্রমা থাকছে আপনাদের ষষ্ঠ ভাবের ওপর। যারা কর্ম করেন তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, কর্মে গ্রোথ রয়েছে, সম্মান পাবেন, পজিশন পাবেন। তবে পেট বা কোমর রিলেটেড সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। 30, 31 তারিখ বিবাহিত জীবন, পারিবারিক জীবন শুভ, ব্যবসায়িক জীবনে লাভ রয়েছে। 1, 2, 3 তারিখ একটু সাবধানে কাটাতে হবে। এই সময় যাত্রা দ্বারা চোট আঘাত লাগতে পারে, মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শুরুটা পজিটিভ থাকলেও সপ্তাহের শেষটা একটু সাবধানে চলতে হবে মীন রাশির জাতক জাতিকাকে। আর আমার এই সাপ্তাহিক রাশিফল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।